আমরা খালি মুসলমান মুসলমান বাঙ্গায়া খাইতেছি, না রং না গ্রান। এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাইবেন বলেন? কি করে ভাবছেন চিৎকার দিলেই পক্ষে চলে আসবে? জানেন ফিলিস্তিনের যুদ্ধ কতদিন চলতেছে আজকে? 123 দিন। 123 দিন। আপনার এখানে আবাবিল নাই, ফিলিস্তিনে লক্ষ লক্ষ আবাবিল আছে। ওটা আবাবিলেরই পট্টি। কই আল্লাহ তো হুকুম দেয় না, কেন দেয় না? চিৎকারের ফেরেশতা তো ঘুমাইতেছে, বললেই তো চলে, একটা দিবে চিৎকার। আপনি দেখছেন চোখে কওমে সলেরে কিভাবে চিৎকার দিয়ে ধ্বংস করছে? আমার সাথে চলেন না, আমি দেখায় নিয়ে আমো। হুজুররা তো বলবে হুজুরে ঠান্ডা ঠান্ডা, আমি তো চোখে দেখে আসছি ওই ধ্বংস স্তূপ। এক চিৎকারে সাইজ পাঠাইলেই তো বাড়ে। বাতাসের ফেরেশতা তো অবকাশ কাটাইতেছে। কওমে আতকে তো ধ্বংস করছিলেন বাতাস দিয়া। আমি তো মাথার খুলি দেখে আসছি, আপনিও দেখে আসেন, এখনো রাখা আছে। 6 ফিটের একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে, পুরাপুরি নিজেদেরকে দেখবে না একজন আরেকজনকে। ডেড সি তো এখনো রাখা আছে, অর্ধেক ইসরায়েলে অর্ধেক জর্ডানে। 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার ইসরায়েলের আন্ডারে, 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার জর্ডানের আন্ডারে। জিবরিল আলাইহিস সালাম তো একটা খোঁচা দিয়ে বানাইছেন। ইসরায়েলের দুই দিকেই তো পানি, একদিকে সমুদ্র একদিকে ডেড সি। খালি একটা খোঁচা মারলেই তো হইল, খালি বেলচার মতো একটা মারবো, ওদিকে ফালাইয়া দিব, কাহিনী শেষ। 123 দিন তো হইল। কি রাগ হয়ে গেলেন আমার উপরে? হুজুররা রাগ হয়ে যাইব, কইব আমরা বুঝাইলাম কি আর উনি বুঝায় কি? কেন হুকুম দেন না? ওইখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে খলিল, মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, সোয়াইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আছে ওয়াদিয়ে সোয়াইব, মাদায়েন। কয়েকজন নবীর চিহ্নিত কবর আছে মাদায়েন। সোয়াইব আলাইহিস সালাম আছে, ইউসা বিন নুন আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, মুসা আলাইহিস সালাম আছে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হলো ওইখানে। আল্লাহ রসুল বক্তৃতা দিলেন, ইমামতি করলেন, তারপরে সবার থেকে দোয়া নিয়া মেরাজে গেলেন। সবই তো এখানে কিনা আছে। তারপরও আজকে 100 কতদিন, 23 দিন। আল্লাহ বলে হুকুম দেই তো দেই কি করে? শুধু তো ফিলিস্তিন না, উম্মত। তোমাদের তো রঙও নাই ঘ্রাণও নাই। তোমরা আমার নুন খাও, কতটুক গুণ গাও। 24 ঘন্টা নুন কার খান? নুনের তো অভাব নাই। এই জন্য আসেন একটু ভাবেন যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। মরা যেতে হবে কিন্তু। আর যতদিন বেঁচে থাকি অতদিন, যতদিন ঘ্রাণ ছিল আর যতদিন রং ছিল, আল্লাহ কোনো দিন মুসলমানকে লড়তে দেয় না। হাত উঠাইতে দেরি, আকাশ থেকে আসতে দেরি হয় নাই। বাকি বলবেন এইটা সেইটা, এগুলা হইল 2 কারণে। যেমন বদরে আল্লাহ বলছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে বন্ধুকে এত দূরে নিলেন কেন? তা আল্লাহ জবাব দিতে চায় তাখাইয়ুলান, কয় আপনি না আসলে তো খেলা জমবে না। আপনাকে ডাইকা আনছি খেলা জমানোর জন্য। কি মনে হয় বোঝেন না? খেলা, আর দর্শক না হইলে তো খেলতে ভাল লাগবে না।
তো যত কাহিনী ঘটাইছি এই পর্যন্ত সব দর্শক হিসাবে খেলছি আমরা। কি কি আফগানিস্তানে কি তালেবান জিতছে না কে জিতেছে? হ্যাঁ হ্যাঁ, কে জিতেছে? বিশ্বাস হয় না? না মনে হয় না, না না, অনেকের হয় না। আল্লাহ জিতাইছে, খেলছে আল্লাহ, কিন্তু দর্শক না হইলে খেলতে ভাল লাগে না। এই জন্যই তো ওয়ার্ল্ড স্টেডিয়াম বড় বড় হয়, নাইলে তো ঢাকা স্টেডিয়ামও ওয়ার্ল্ড কাপ হইতে পারে, ঠিক না? ফুটবলের মাঠ হিসাবে তো ভিতরটা ঠিক আছে, ঠিক না? কি মনে হয় একটাও পড়ালেখাওয়ালা লোক এনে নাই, ঠিক আছে না? কিন্তু দর্শক হিসাবে কেননা 1.5-2 লক্ষ দর্শক লাগে ওয়ার্ল্ড কাপের ফুটবল বাইরাইতে গেলে, ঠিক না? তারপরে জোশ আসে, ঠিক না? নাইলে মেসির গায়ে জোশ আসবে না, রোনাল্ডোর গায়ে জোশ আসবে না, বড় বড় খেলোয়াড়ের গায়ে জোশ আসবে না। আল্লাহ বলে আমরা নিয়ে গেছি শুধু দর্শক হিসাবে, তোমাদেরকেও দর্শক হিসাবে রাখবো, কিন্তু গ্রান আর রং থাকতে হবে। খেলবো আমরা, খেলবো খেলবো খেলবো, নাইলে কাম ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কেমনে হইল? অল্প কয়েকজনে কয়েক লক্ষ হারায়া দিছে, কেমনে সম্ভব? লজিক দিয়া বুঝান সম্ভব কিনা, লজিক দিয়া বুঝান। চলেন দলিল দেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা 8000, রুমিরা 1 লক্ষ ছিল, চতুর্দিক থেকে আমাদেরকে কয়েক স্তরে ঘিরা ফেলছে। তো আমার পাশে জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাড়া কাপড়, ক্ষুধায় কাতর একটা দাঁড়ানো ছিল। ও একটু পরে উপর দিকে তাকায় 2টা শব্দ বলছে, 2টা, ইয়া রব্বা মুহাম্মদ, ও মুহাম্মদের রব, উনসুর উম্মতা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাহায্য করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিও উপরের দিকে তাকাইলাম, দেখলাম ও বলতে দেরি, আকাশটা ফাটতে দেরি হলো না। অশ্বারোহী বাহির হলো, সাদা ঘোড়া, সাদা পোশাক, সাদা পাগড়ি, হাতে কলেমার ঝান্ডা। প্রথম একটা, তারপরে ওর পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। প্রথমটা সেকেন্ডে আমার মাথার উপরে চলে আসলো, আর একটা চিৎকার দিল, আবশির উম্মতা মুহাম্মদ, জা আন নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, আশা পড়ছে তোমার রবের সাহায্য। বললেন 2-4-5 মিনিটের ভিতরে সামনের দিকে তাকায় দেখলাম রুমিরা জান নিয়ে ভাগতেছে, আমরা পিছনে ভাগতে শুরু করলাম। কিছু বাইগা গেল, বাকি সব জাহান্নামে পাঠায়া দিলাম। গনিমতের মাল জমা করতে করতে পাহাড় পর্যন্ত উঠায়া দিলাম। এটার নামই কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আল্লাহ বলে তোমাদেরকে ময়দানে নিমু, কিন্তু দর্শক হিসাবে আর খেলা জমানোর জন্য খেলমু। 123 দিন হয়ে গেছে। আজকে মুসলমান বটে, উম্মত বটে, রঙও নাই। প্রমাণ তো দিলাম না। সামনে রমজান আসতেছে, কত % রোজা রাখবে বলেন? 50? মাইনা নিলাম 50। এই মাসটা তো উম্মতকে গিফট দিছিলেন, গিফট। রজব আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস, রমজান এই উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিছেন, উপটকন হিসাবে দিছেন। নাইলে 1 ফরজ 70 হইতো কেন? 1 নফল ফরজ হইতো কেন?
এক রাত্র ৮৩ বছর হইতো কেন? এক সুবহানাল্লাহ ১০০০ সুবহানাল্লাহ হইতো কেন? রমজান হলো উম্মতের মাস। সারা মাস খাইটা যদি ১১ মাস বালিশ নিয়ে ঘুমায়, তারপরে যদি মারা যায়, আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছ? কেন ১১? কেন ৭০ মাস তো আমার আছেই, ১১ বাদ দেন না, নাইলে ১২ই বাদ দেন। তারপর তো ৫৮ মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার উপরে আঙ্গুল উঠান কি কইরা? যে কি কইরা আইছি? কি যুক্তি তো না? যুক্তি না। হ্যাঁ, ১ মাস যদি খাইটা ১১ মাস ঘুমো যেত, তাইলে উঠা আল্লাহকে বলতে পারতো ১২ মাস থেকে ১২ মাস বাদ দেন, ৯৮ মাস এখনো যাবে আছে। আপনার কাছে পাও না, আঙ্গুল টাঙ্গুল উঠায়েন না, আমরা পামু। উম্মতে মুহাম্মদী বোঝেন না? আমগো বাবুই তো ভিন্ন, ঠিক না? সুহাদা আলান নাস। আমরা কিয়ামতের দিন কিন্তু আপনার পক্ষেই দাঁড়ামু সাক্ষী হিসাবে। বেশি কথা কইলে কিন্তু নেমা যাবো স্টেজ থেকে। বুকে হাত দিয়ে বলতে পারতো লানত আমাদের জিন্দেগির উপরে। আমরা শুধু চিৎকার দিতে শিখছি। আসেন আজকে তওবা করে ফিরি, রং আর ঘ্রাণ আনি, কমসে কম ৫ ওয়াক্ত নামাজি হই 100%। দেখেন দুনিয়ার চিত্র কি হয়। আপনার কোনো আওয়াজ করতে হবে না, আপনার কিচ্ছু করতে হবে না। সূর্য কি কালার নিয়ে ওঠে আপনি দেখেন। আজকে আপনার সাহায্য আল্লাহ করবে কোত্থেকে করবে? আল্লাহ তো আমাকে তাখাইয়ুলান জবাব দেয় যে আমার নুন কতটুক খায়, গুণ কতটুক খায়, জিজ্ঞাসা কর। আমি নুন কতটুক দিলাম, গুণ কতটুক গাইলো, জিজ্ঞাসা কর। আমি ৫ বার ডাকি, কয়জন আসে, জিজ্ঞাসা কর। এটা তো উম্মত। আমি মনে হয় বুঝাইতে পারি না। তাইলে চলেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, এই উম্মত যদি ২টা কাম করত, সারাদিন চাই ঝামেলার কারণে পারে না, তারপরে যদি 2টা কাম করত, ঘুমানোর সময় যদি হাত উঠায় এই কথা বইলা ঘুমাইতো যে আল্লাহ সারাদিন আপনার ডাকে সাড়া দিতে পারি না, আমি জানি আমি কত বড় অপরাধী, কিন্তু ঘুমে আমাকে কাতর করে ফেলছে, এখন ঘুমাবো, সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে মাপ চাইয়া ঘুমাইতেছি। এতটুক করে যদি ঘুমাইতো। কোরআন তো বলে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এতটুক যদি করত, আবার ঘুমের থেকে যদি উঠা বলতো আল্লাহ শুনছি আপনি রাত্রে নাকি ছাদে আইছিলেন, এত কাছে সাদ বোঝান। হুজুররা তো বিশ্বাস করবে কিনা জানি না, না শেখ সাদি লেখছে তো, কি বলেন, আলবানি তো লেখে নাই, লেখলে না বিশ্বাস করতেন। শেখ সাদি রহমতুল্লাহ লেখছে দুনিয়ার সাদ হইল প্রথম কি আকাশ। তো আমাকে সাদি তো আসে প্রত্যেক রাত্রে, না আসে না? সকালে উঠা যদি বলতো আল্লাহ শুনছিলাম সাদে বলে আইছিলেন, এত কাছলে আসলেন, আমি ঘুমের কারণে আসতে পারি নাই, মাফ করে দিয়েন। একজনও তো বলেন না। কি হুজুররাও কি রাগ হয়ে গেলেন? একজনও তো বলে না। আরে বিবেক দিয়ে চিন্তা করেন, 3 ভাগের 1 ভাগ গেলে তো প্রথম আকাশে আইসা বলে হাল মিন মুস্তাগফির ফাগফিরাল্লাহ। সকালে উঠা যদি এই উম্মত বলতো যে শুনছিলাম আপনি নাকি বাড়ির ছাদে আসছেন, দুনিয়ারটা বাড়ি, ছাদ হইল আকাশ,
আপনি আসছিলেন, আমি ঘুমের কারণে উঠতে পারি নাই, আপনার সাথে দেখা করতে পারি নাই, হাত উঠাইতে পারি নাই, একটা কথা বলতে পারি নাই, আমারে মাফ করে দিন। আমার মনে হয় এতটুক হইল এই উম্মতের জন্য যথেষ্ট হতো। সময় নাই, আরেকবার আসলে শোনাবো। এতটুক যদি করতো তাহলে এই উম্মতের মাফের ব্যবস্থা আছে। আমি হাদিস দিয়ে দেখাবো, মাফ হওয়ার ব্যবস্থা অলরেডি আছে। অলরেডি 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 আছে। আমরা তো বলতে ভয় পাই, হুজুর আবার রাগ হয়ে যায় না, বলতে ভয় পাই। কে কোরআন দিয়ে লেখা শুরু করে, কে কোরআন দিয়া, কিন্তু কিতাবের নাম বইলা দিতেছি। আনোয়ারে সাহাবা পড়া দেখেন যে সাহাবা এই উম্মতকে কি দিয়া গেছে, ওডুক দিয়ে এই উম্মতের পারের ব্যবস্থা আছে, যদি ঘুমানোর সময় তওবা করে আর উঠা তওবা করে।